ঘিয়ে রঙের তিনতলা বাড়ি, রয়েছে ঝুল বারান্দা, সামনে সাজানো বাগান। সিউড়ি সুভাষপল্লীর এই প্রাসাদোপম দলিলা ভবন, তার বাড়ির সব ঘরে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, এমনকি লিফটও। সেসব জানতে আর কারো বাকি নেই। কিন্তু বীরভূমের পাথর বলয়ের বেতাজ বাদশাহ নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের বিভিন্ন রকম কার্যকলাপে অতিষ্ঠ সিউড়ি সুভাষপল্লীর এলাকার বাসীরা। সিউড়ি 19 নম্বর ওয়ার্ডে সুভাষপল্লী মোড়ে দীর্ঘদিন ধরে একটি বহুতল নির্মাণের কাজ চলছে। সূত্র মারফত জানা যায়, এই বহুতল নির্মাণ টুলু মণ্ডলের নির্মাণ সংস্থা করছে। এই নির্মাণের জন্য ভারী ভারী মাল বহনকারী ট্রাক্টর ও ডাম্পারের দাপটে বড় নিকাশি নালার উপরে থাকা একটি কালভার্ট ভেঙে পড়েছে। ফলে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারছেন না কেউই, এমনকি অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়িও ঢুকতে পারছে না, নাকাল স্থানীয় বাসিন্দারা। আমাদের এই ড্রেনটা হাই ড্রেনে ভেঙে গিয়েছে, সেটার তাড়াতাড়ি যাতে রিপেয়ার হয় এবং জনগণের যাতে আমাদের এই পাড়ার লোকজনের সুবিধা হয়। সুবিধা বলতে ধরুন, এখানে হঠাৎ করে যদি আগুন লাগে তাহলে দমকল ঢুকতে পারবে না। এই রাস্তাটা যদি রিপেয়ার না করা হয় তাহলে এখানেই স্টপ হয়ে যাবে দমকলের, বা কোনো বড় অ্যাম্বুলেন্স যদি ঢোকে সেটাও অসুবিধা। আর এই রবীন্দ্রপল্লী, এই সুভাষপল্লী মোড়ে এই রবীন্দ্রপল্লীতে পার এইটাই চওড়া রাস্তা। এই রাস্তা দিয়ে 4 চাকা গাড়ি বা যে কোনো রকম বড় গাড়ি এই রাস্তা দিয়ে। তাই আমাদের আবেদন, যে যাতে তাড়াতাড়ি এটা রিপেয়ার করে রাস্তাটা যেন সচল হয় এবং জনগণের মানে বিপদের মুখ থেকে যেন রক্ষা পায়। আমাদের এটা অ্যাকচুয়ালি রবীন্দ্রপল্লীর আপনার দেখবেন যেটা বাজার শোরুম আছে তার অপোজিটে, এটাই মেন রাস্তা আমাদের পাহাড়। তাই তো বাবু, আর কোনো 4 চাকায় কোনো অপশন নেই, এটা ভালো মেন রাস্তা। এর আগেও যে গলিটা ছোট সংকীর্ণ গলি, মেনলি আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা এমন ভাবে ভেঙে আছে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায়, বা আমাদের পাহাড়ে যদি কোনোভাবে আগুন লেগে যায় বা কোনো অবস্থা ভেঙে গেছে, প্রায় বলতে পারেন যে ড্যামেজ পুরো। আর মর্মান্তিক ঘটনা করতে পারে, কি যায় বাচ্চারা দমকল আসার প্রয়োজন হলে আসতে পারবে না। অ্যাম্বুলেন্স তো মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটা আমরা চাইছি কিন্তু এটা সংস্কার করা হোক, প্রশাসনের একটা দৃষ্টি এখানে পড়ুক, যেন এটাতে আমাদের রাত একটু বড় কোনো দুর্ঘটনা হাত থেকে আমরা বাঁচি, বা পাড়াতে কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে গেলে আমরা যেন এটা দিয়ে রাস্তায় যাতায়াত করতে পারি। এবং প্রায় সময় টিউশন স্কুলের বাচ্চারা এখান থেকে যায়, তো বুঝতে পারছেন অন্ধকারে বিপদ হয়ে যাবে। এটা রিপেয়ারিং প্রয়োজন, মানে খুব ভালো করে যেন কাজটা হয়। তৃণমূল আমলে টুলু মণ্ডল প্রভাবশালী হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা কেউই মুখ খোলেননি। তবে 4 তারিখে রাজ্যে পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। বন্ধ হয়ে গিয়েছে সেই নির্মাণ কাজও, কিন্তু সেই কালভার্ট পড়ে রয়েছে ভাঙা অবস্থাতেই। তা সারাই করে এলাকার পথ সুগম করবে কে, প্রশ্ন উঠছে। মুখ খুলছেন এলাকার বাসিন্দারা। দাবি দ্রুত এই কালভার্ট তৈরি করে দিতে হবে। নির্মাণকারী সংস্থা ও প্রশাসনের কাছে এই দাবি রাখছেন এলাকার বাসিন্দারা। আজ ওই এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা কালভার্ট নির্মাণকে সামনে রেখে। ফলে প্রশাসনের কাছে যেটা আবেদন, এই যে এই রাস্তাটার মাঝে যে এরকম বড় একটা খাদ তৈরি করেছেন কনস্ট্রাকশন কোম্পানি, টুলু মণ্ডলের এই বিশাল এলাকায় কনস্ট্রাকশন, এবং এই রাস্তা দিয়ে যাওয়ার কারণে ভারী ভারী ডাম্পার, লরি ইত্যাদি নিয়ে যাওয়ার কারণে কিন্তু এই কালভার্টটা ভেঙে গেছে। সাধারণ মানুষ প্রচুর অসুবিধায় আছে, এই মুহূর্তে এদিক দিয়ে যেতে পারছে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, ফায়ার ব্রিগেডের গাড়ি তো দূরের কথা, সাধারণ মানুষ তার নিজের গাড়ি নিয়ে যেতে পারছে না। রাস্তায় নেমে তাদেরকে খুব ঝুঁকি নিয়ে বেরোতে হচ্ছে। দ্রুত এর ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটিকে দ্রুত ঠিক করে দেওয়ার জন্য। এই কনস্ট্রাকশনের কারণে কিন্তু এই রাস্তার যে মধ্যে যে কালভার্ট তা কিন্তু ভেঙেছে, দ্রুত সারানোর ব্যবস্থা করা হোক এই অনুরোধ।